দলীয় বিবেচনা, আস্থা নাকি দেশি বিদেশি অদৃশ্য চাপ? কোন বিবেচনায় পরবর্তী রাষ্ট্রপতি বেছে নেবেন তারেক রহমান? আলোচনায় আছে মির্জা ফখরুল থেকে শুরু করে ডক্টর ইউনূসের নামও। গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ঝুঁকিপূর্ণ বা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ আছে এমন কাউকে রাখতে চায় না সরকার। রাষ্ট্রপতি থেকে শুরু করে সম্প্রতি সময়ে সরিয়ে দেওয়া হয়েছে পুলিশ ও প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে। এরপর কি পালা সেনাপ্রধানেরও? এদিকে হবিগঞ্জে সার্জিস ও নাসিরউদ্দিন পাটোয়ারিদের গাড়ি বহরে হামলার ঘটনায় তারা সরাসরি ছাত্রদল, যুবদল ও বিএনপির সন্ত্রাসীদের দায়ী করেছেন। এই ঘটনায় জবাব চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে। অন্যদিকে সম্প্রতি পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনেই ছাত্রলীগ আখ্যা দিয়ে কয়েকজন শিক্ষার্থীকে দফায় দফায় পিটিয়েছেন রাকসু জিএস, সালাউদ্দিন আম্মার সহ শিবির নেতারা। পরে পুলিশ মার খাওয়া শিক্ষার্থীদের গ্রেপ্তার করে পাঠিয়েছে কারাগারে। এ নিয়ে আলোচনা সমালোচনার মুখে সংবাদ সম্মেলনে রাকসু ভিপি জিএস আম্মারকে সঙ্গে নিয়ে জানিয়েছেন, ছাত্রলীগের প্রতি মায়া কান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। এসব বিষয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অব পলিটিক্সে আজকের অতিথি গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর আব্দুল নূর তুষার।